তো আমরা সকলেই জানি যে কৃষ্ণ কালো, তো এখানে কিন্তু কৃষ্ণ একদম গোড়ে রং, মানে রাধা রানীর কালার। তো দেখতে পাচ্ছ ভগবান শ্রী কৃষ্ণ, তোমাদেরকে পিছন থেকে দেখায়। দেখছে পরে পর এই দেখো, এইগুলো হচ্ছে আমাদের পূর্বপুরুষ পরম্পরা। একটা সব দেখায়। এই যে দেখতে পাচ্ছ, প্রভুপাদ থেকে শুরু করে এর আগে আগে যেগুলো দেখলে, প্রত্যেকটা হলো আমাদের গুরু পরম্পরা। দেখছো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, দেখতে পাচ্ছ। নষ্ট হলে তোমার দুজনের দিতে হবে। এই যে দেখছো কেশব গোস্বামী গুরু মহারাজ, এনার আনেগার্তে এই মঠ স্থাপিত হয়েছে। আর এই যে দেখছো আজকে যা কিছু সব কিন্তু এনার কৃপায় আজকে আমরা ভগবান দর্শন কিংবা ভগবান দর্শন করতে পারছি। ওই যে আমাদের দেবানন্দ গৌরী মঠ থেকে ভিন্ন এই মঠটা তৈরি হয়েছে। এবার আমরা উপরে চলে যাব। তো এই যে দেখছো, এটা হচ্ছে নিমাইয়ের জন্মলীলা, সচী মাতা আর বিশ্বনাথ ঠাকুর। এই দেখো মহাপ্রভু। তো এই দেখো ভগবান যখন পুরীতে রথযাত্রায় রথ টানছিলেন, এই যে দেখছো, তখন চৈতন্য মহাপ্রভু এবং যারা আর পার্শ্বদ ছিল পঞ্চতত্ত্ব ভগবান, তো এই দেখো এর সবাই কিন্তু কাঁদছে আর ভগবানের রথযাত্রা দেখো, আর ভগবানের রথ কিন্তু টানছে, নৃত্য করতে করতে আসছিলেন। দেখছো তিনি হলেন রঘুনাথ দাস বাবাজি। তো আমরা সকলেই জানি যে কৃষ্ণ কালো, তো এখানে কিন্তু কৃষ্ণ একদম গোড়ে রং, মানে রাধা রানীর কালার। তো দেখতে পাচ্ছ ভগবান শ্রী কৃষ্ণ, তোমাদেরকে পিছন থেকে দেখায়, রাধা ভাবে বিভোর হয়ে গিয়ে দেখছো ভগবান শ্রী দেখছো গোপী গীতি। দেখো নারী বেশে শ্রীকৃষ্ণ রাধার নিকট যাবতে আগমন। এই যে দেখো দেখায়, এই যে দেখো ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ নারী বেশ ধরে রাধারানীর নিকট মান ভাঙাতে চলে এসেছিলেন। দেখছো শ্রীকৃষ্ণের কৃতক শ্রীমতী রাধিকার পথ অবরোধ। এই দেখো দেখছো, এই যে দেখছো ভগবান পথ অবরোধ করেছে। এই যে দেখছো যখন রাধারানী মান করেছিলেন, দেখছে
ভগবান শ্রীকৃষ্ণ নারী বেশ ধরে যখন রাধারানীর কাছে ধরা পড়ে গেছে তখন প্রেম ভিক্ষা করছে, দেখছো? রাধিকার মান ভঞ্জন, এই দেখো রাধারানী মান করেছে। কালো কিছু দেখবে না, দেখছো? ওড়না দিয়ে নিজের মুখমণ্ডল ঢাকা রেখেছে, দেখছো? আর ওদিকে রাধারানী মান ভাঙানোর জন্য ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং কিন্তু কেঁদে ফেলেছে। এই দেখো সখীরা কেমন সবাই মুখটা ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে আছে। এই দেখো শ্রীকৃষ্ণ বলরামের গোচরণ নীলা, এই দেখো গোচরণে বেরিয়েছে, দেখছো? দাদা বলরামের সঙ্গে গোচরণ লীলা করতে বেরিয়েছে। দেখো সবসময় দেখছো বলরাম কিন্তু নীল শাড়িতেই সুন্দর। আমরা আর একটা নীলা দর্শন করব। এই যে দেখো গোষ্ঠ নীলা, এইটা জাস্ট ভগবানকে আমরা পেছন দিক থেকে দেখাচ্ছি, যেটা দেখানো আমার উচিত না তাও দেখাচ্ছি। এই যে দেখছো ভগবান কৃষ্ণ বাঁশি বাজাচ্ছে আর কৃষ্ণের পিতা নন্দ বাবা, দেখছো সবাই একসঙ্গে যখন প্রচণ্ড বৃষ্টিপাত হচ্ছিল, দেখছো সবাই হরিনাম করতে করতে গরিব বাছুর যা কিছু ছিল সব কিছু নিয়ে এই দেখো গোবর্ধন লীলা করবে। শ্রীকৃষ্ণের গোপীগীতি শ্রবণ ও গোপীগণের বিরহ। তাই দেখো সবাই কিন্তু বিরহ কন্দন করতে শুরু। চৈতন্য মহাপ্রভু যখন হরিনাম করতে করতে বনের ভিতর দিয়ে যাচ্ছিলেন, দেখো বাঘ ভাল্লুক সবাই কিন্তু হরিনাম করছে একসঙ্গে। সমস্ত প্রাণী জাতিরা কিন্তু দেখো ভগবানের সঙ্গে মহাপ্রভু চৈতন্য মহাপ্রভুর সঙ্গে নৃত্য করছে, দেখছে সব একই সাথে। এই দেখো শ্রীকৃষ্ণ রাধারানী এবং অষ্টসখীদের নিয়ে কীর্তন হচ্ছে, দেখছো রাস মঞ্চে কীর্তন হচ্ছে। আর এবার আমরা যাব ঝুলনে। এই দেখো রাধা গোবিন্দর ঝুলন যাত্রা, দেখছো অষ্টসখী নৃত্য করছে, দেখছো কত সুন্দর নৃত্য। দেখো সমস্ত সখীরা কিন্তু নৃত্য করছে ঝুলন যাত্রা। রাধারানীকে ঝুলনে বসিয়ে এই নৃত্য হচ্ছে। দেখো শ্রীকৃষ্ণ বিরহে বিরহিনী রাধা, দেখছো কৃষ্ণ যখন নন্দালয় থেকে চলে এলেন তখন দেখছো কৃষ্ণ বিরহে রাধারানী। আচ্ছা এইটা হলেন শ্রীকৃষ্ণের বেণুগীতি, দেখছো দাদা বলরাম এখানেও কিন্তু নীল শাড়ি পরায়, দেখো। আর উনি হলেন কি বটু মহারাজ। ছলে বলে লাড্ডু খায় শ্রী মধুমঙ্গল, না বটু মহারাজ জানতে হবে। দেখো মানিনী রাধিকা সহিত শ্রীকৃষ্ণের একান্তে সন্তোষ বিধান। এই দেখো রাধারানী মান করেছিল, দেখছো তো শ্রীকৃষ্ণের দাম বন্ধন লীলা, দেখছো Oh,